আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলের শর্তযুক্ত যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল হামাস। এরপর জানিয়ে দিব ইসরায়েল লেবানন সীমান্তে গোলাগুলি। আরো জানিয়ে দিব সাফল্য না দেখলেও আশার আলো দেখাচ্ছেন জেলেনস্কি। এদিকে হামাসের শক্তি কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি বাহিনী। আরো জানিয়ে দেব ইসরায়েলের হয়ে যুদ্ধ করছে কিছু নচ্ছার প্রোটিয়া। এবং সর্বশেষ জানিয়ে দেব হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব বলছে নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েলের শর্তযুক্ত যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল হামাস। অন্তত 40 বন্দীর মুক্তির বিনিময়ে ইসরায়েলের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল আগে গাজায় হামলা চালানো বন্ধ করলেই বন্দী মুক্তি নিয়ে আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছে হামাস। প্রতিবেদনটি এমন সময়ে সামনে আসলো যখন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া মিশরের গোয়েন্দা প্রধান এবং স্থানীয় অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে কায়রো সফরে গেছেন। গাজা যুদ্ধে মধ্যস্থতা করার চেষ্টা করছেন তারা। মিশরীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ডব্লিউএসজে জানিয়েছে, হামাসকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে বলেছে নেতানিয়াহু সরকার। এর বিনিময়ে গাজা উপত্যকায় আবারও 7 দিনের জন্য যুদ্ধবিরতি দেওয়ার প্রস্তাব দিয়েছে তারা। পাশাপাশি গাজায় আরো মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হবে বলেও জানিয়েছে ইসরায়েল। তবে হামলা বন্ধ না করলে জিম্মি মুক্তি নিয়ে কোনো আলোচনা হবে না বলে জানিয়ে দিয়েছে হামাস। গেল নভেম্বরের বন্দি বিনিময়ের চুক্তিতে গাজায় যুদ্ধবিরতির পর হামাসের হাতে এখনো 120 জনের বেশি ইসরায়েলি বন্দী আছেন বলে মনে করা হচ্ছে। গত 7 অক্টোবর ইসরায়েলি হামাসের অতর্কিত হামলায় 1200 ইসরায়েলি নিহত হন। এ সময় 240 জন ইসরায়েলিকে বন্দী করেছিল হামাস। এদিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় 20,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র আরটি। ইসরায়েল ও লেবানন সীমান্তে গোলাগুলি। লেবাননে হিজবুল্লাহ গ্রুপের অপারেশনাল হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয় এমন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ। তাদের দাবি, তারা অস্ত্র রাখা হয় এমন স্থান এবং সন্ত্রাসীদের ব্যবহৃত অবকাঠামোতে আঘাত করতে সক্ষম হয়েছে আইডিএফ এর ফাইটার বিমান। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা করেছে এবং গত 24 ঘন্টায় তাদের 6 জন যোদ্ধা নিহত হয়েছে। লেবাননের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী 2 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে বিবিসি এসব তথ্য যাচাই করে দেখতে পারেনি। হিজবুল্লাহ হামাসের সহযোগী একটি সংগঠন যাদের নিয়ন্ত্রণে লেবাননের শক্তিশালী সশস্ত্র বাহিনী আছে। সাফল্য না দেখলেও আশার আলো দেখাচ্ছেন জেলেনস্কি। সামরিক সাফল্যের অভাব ও পশ্চিমা বিশ্বের সহায়তা নিয়ে অনিশ্চয়তায় উল্লেখ করেও ইউক্রেনের প্রেসিডেন্ট এখনও ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন। তবে যুদ্ধের অবসান সম্পর্কে তিনিও কিছু বলতে পারছেন না। প্রায় 2 বছর ধরে রাশিয়ার হামলার মুখে ইউক্রেন যে সমস্যার মুখে পড়েছে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক সংবাদ সম্মেলনে তার বিভিন্ন দিক তুলে ধরলেন। তিনি স্বীকার করলেন যে যুদ্ধ বন্ধ হবার কোনো লক্ষণ এই মুহূর্তে দেখা যাচ্ছে না। রুশ বাহিনীকে দেশ ছাড়া করতে ইউক্রেনের সেনাবাহিনী কনক্রিপসেশনের মাধ্যমে আরো 5 লাখ সৈন্য নিয়োগের অনুরোধ করলেও জেলেনস্কি আপাতত সেই পদক্ষেপ নিচ্ছেন না বলে জানিয়েছেন। যুদ্ধক্ষেত্রে তেমন সাফল্যের মুখ না দেখলেও ইউক্রেনের সেনাবাহিনী রুশ বাহিনীকে আরো অন্তত অগ্রসর হতে দেয়নি। পশ্চিমা বিশ্ব থেকে বিশাল সামরিক ও আর্থিক সহায়তা সেই প্রতিরোধ অনেকটাই সম্ভব করেছে বলে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন। কিন্তু আমেরিকা ও ইউরোপ আরো কতকাল এমন সহায়তা দিয়ে যাবে সে বিষয়ে সংশয় বাড়ছে। জেলেনস্কি স্বয়ং ওয়াশিংটনে গিয়ে $6,000 কোটি অক্ষের প্রস্তাবিত মার্কিন সহায়তা সম্পর্কে সংসদের আপত্তি দূর করতে পারেননি। হাঙ্গেরির আপত্তির কারণে ইউরোপীয় ইউনিয়নের প্রায় 5,000 কোটি ইউরো অঙ্কের সহায়তা আপাতত আটকে রয়েছে। জেলেনস্কি হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর ওরবানের সঙ্গে আলোচনা করে তার আপত্তি দূর করার চেষ্টা করতে চান। মার্কিন কংগ্রেসও শেষ পর্যন্ত আপত্তি তুলে নেবে বলে তিনি আশা করেছেন। সামরিক সাফল্য বিদেশের সমর্থনের অভাবের কারণে জেলেনস্কির নেতৃত্ব নিয়েও ইউক্রেনে প্রশ্ন উঠছে। জনমত সমীক্ষা অনুযায়ী তার প্রতি জনগণের সমর্থন কমে চলেছে। 1
বছর আগে প্রায় 84% জেলেনস্কির প্রতি আস্থা দেখালেও বর্তমানে সেই মাত্রা 62% কমে এসেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার ইউক্রেন যুদ্ধে জয়ের অঙ্গীকার করেন। প্রতিরক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি রাশিয়ার সামরিক অভিযানের প্রতি সমাজের সমর্থনেরও দাবি করেন। আগামী মার্চ মাসের প্রেসিডেন্ট নির্বাচনে সেই সমর্থনের প্রতিফলন সম্পর্কেও তিনি নিশ্চিত। পুতিন পশ্চিমা বিশ্বকে বর্তমান সংকটের জন্য আবারও দায়ী করেন। রাশিয়ার সামরিক বাহিনীর বেড়ে চলা ক্ষমতা ও প্রতিরক্ষা খাতে উৎপাদন বৃদ্ধি সম্পর্কে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। তবে তিনি আরও ড্রোন, আরও উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম এবং আধুনিক স্যাটেলাইট যোগাযোগ প্রণালীর প্রয়োজনীয়তার উল্লেখ করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু আগামী বছর আরও 2.5 লাখ স্বেচ্ছাসেবী সৈন্য নিয়োগের ঘোষণা করেন। সূত্র ডিডব্লিউ, এএফপি ও ডিপিএ। হামাসের শক্তি কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে যে তারা গাজা শহরের ফিলিস্তিনি ইসলামিক প্রতিরোধ আন্দোলনের প্রশাসনিক ও সামরিক শক্তির কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছে। প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি গতকাল সন্ধ্যায় এ দাবি করেন। গাজা শহরের কেন্দ্রস্থলে ফিলিস্তিনি স্কোয়ারের কাছেই হামাসের প্রশাসনিক ও সামরিক ক্ষমতার কেন্দ্র। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকায় ক্রমাগত আক্রমণ চালিয়েছে, যাতে প্রায় 600 ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়। এ হামলার মধ্যে দিয়ে ইসরায়েলি বাহিনী এলাকাটির নিয়ন্ত্রণ নিয়েছে। মুখপাত্র জানিয়েছে তারা হামাস যোদ্ধাদের আস্তানা, অফিস, এলাকা এবং সংগঠনের জ্যেষ্ঠ নেতাদের বাসস্থানের মধ্যে সংযোগ স্থাপনকারী এক সুবিশাল সুড়ঙ্গ নেটওয়ার্ক আবিষ্কার করেছে। ইসরায়েলের হয়ে যুদ্ধ করছে কিছু নচ্ছার প্রোটিয়া। রক্তক্ষয়ী যুদ্ধ চলছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। হামাস যোদ্ধাদের সঙ্গে না পেরে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি সৈন্যরা। কিন্তু এর মাঝে বিভিন্ন সূত্র বলছে গাজায় যেসব ইসরায়েলি সৈন্য যুদ্ধে অংশ নিয়েছে তাদের মধ্যে আফ্রিকার নাগরিকও আছে। আর এই খবর শুনেই চড়াও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ফিলিস্তিনি ইসরায়েলের এই ধ্বংসযজ্ঞকে গণহত্যা হিসেবেও উল্লেখ করেছেন আফ্রিকার প্রেসিডেন্ট। এই খবর প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল সহ বেশ কিছু গণমাধ্যম। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য শান্তি এবং ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করছে দক্ষিণ আফ্রিকা। ফিলিস্তিনিদের ওপর অবর্ণনীয় নিপীড়নকে বর্ণবাদী শাসনের সময়কার দুর্দশার সঙ্গে তুলনা করেছে দেশটি। এর মধ্যে ইসরায়েল থেকে সব কূটনীতিককে প্রত্যাহার করেছে সিরিল রামাফোসা সরকার। এর মধ্যেই যখন এমন খবর এলো তখন আর চুপ থাকতে পারেনি আফ্রিকা মহাদেশের এই শীর্ষ নেতা। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজায় ইসরায়েলের হয়ে লড়াইরত আফ্রিকান নাগরিকরা ঘরে ফিরলেই তাদের বিচারের মুখোমুখি করা হতে পারে। কিছু আফ্রিকান নাগরিক আইডিএফ যোগ দেওয়ার খবরে ভয়াবহ রকমের উদ্বিগ্ন পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবেও দেখছে মন্ত্রণালয়। শুধু তাই নয়, এটিকে আন্তর্জাতিক অপরাধও বলছে দেশটি। তবে ঠিক কতজন নাগরিক আইডিএফ এ যোগ দিয়েছে তা এখনো জানাতে পারেনি সাউথ আফ্রিকা। যদিও কতজন আইডিএফ এর সাথে যুক্ত সেটি নিশ্চিতে জাতীয় নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের হয়ে লড়াইয়ের জন্য নাগরিকদের আগে অনুমতি নিতে হয়। দেশের সমর্থন নেই এমন যুদ্ধে জড়িত থাকার জন্য নাগরিকরা সাউথ আফ্রিকার জাতীয়তা হারানোর ঝুঁকিও তৈরি হয়েছে। হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব বলছে নেতানিয়াহু। হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত গাজায় অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার এক ভিডিও বার্তায় এমন প্রতিশ্রুতি দেন তিনি। সংবাদ সংস্থা আনাদুলু জানিয়েছে, নেতানিয়াহু বলেছেন, আমরা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। হামাসকে নির্মূল না করে বিজয় না আনা পর্যন্ত এটি অব্যাহত থাকবে। বুধবার গাজায় ইসরায়েলি আগ্রাসন 75তম দিনে গড়ায়। এদিন উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির সহ উপত্যকা জুড়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কয়েকশো ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী এমন এক সময় এই বার্তা ঘোষণা দিয়েছে যখন গাজা উপত্যকায় দ্বিতীয় মানবিক বিরতির জন্য ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে আলোচনা চলছে। জিম্মিদের ছাড়িয়ে নিতে হামাসের সঙ্গে ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির আলোচনা চলছে। আলোচনায় হামাস দাবি জানিয়েছে, ইসরায়েল যখন তাদের আগ্রাসন পুরোপুরি বন্ধ করবে তখনই জিম্মিদের ছাড়া হবে। হামাসের এমন দাবির মুখে এ ঘোষণা দিলেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, যারা মনে করে আমরা থামবো তারা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। হামাসের ধ্বংস আমাদের জিম্মিদের ফিরিয়ে আনা এবং গাজা থেকে হুমকি অপসারণ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী থামবে না।